নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা, দিস ইজ দ্য লাস্ট টাইম আই অ্যাম ওয়ার্নিং ইউ। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এবং আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে এক উত্তপ্ত বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে একটি উঠান বৈঠক চলাকালে এই পরিস্থিতির সৃষ্টি হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান পুলিশ সদস্য সহ সেখানে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বৈঠকে বাধা দিলে রুমিন ফারহানা অত্যন্ত ক্ষুব্ধ হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে বলছেন, দিস ইজ দ্য লাস্ট টাইম আই অ্যাম ওয়ার্নিং ইউ এবং নেক্সট টাইম কিন্তু ভদ্রতা দেখাবো না। তর্কের এক পর্যায়ে তিনি আরও বলেন যে তিনি অনুমতি না দিলে ম্যাজিস্ট্রেট সেখান থেকে বের হতে পারবেন না। এই ঘটনার পর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানাকে 40,000 টাকা জরিমানা করা হয়, যা তার এক অনুসারী তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। রুমিন ফারহানার অভিযোগ, প্রশাসন তার প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। তিনি দাবি করেন তার প্রতিপক্ষ জোটের প্রার্থীরা নিয়মিত স্টেজ ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে বিধি ভঙ্গ করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমনকি প্রতিপক্ষের লোকজন তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কুরুচিপূর্ণ মন্তব্য করলেও অভিযোগ দেওয়ার পর প্রশাসন কোনো প্রতিকার দেয়নি, বরং তিনি মাত্র একটি হ্যান্ড মাইক নিয়ে উঠান বৈঠক করলেও তাকে বারবার জরিমানা করা হচ্ছে। অন্যদিকে উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাফ জানিয়েছেন যে আইন সবার জন্য সমান এবং আচরণবিধি ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবেই। উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হওয়া রুমিন ফারহানাকে নিয়ে এখন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী মাঠে টান টান উত্তেজনা বিরাজ করছে। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।